হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি বলবো না, আছি মোটামুটি। তো আজকে দিনটা শুরু হচ্ছে এই নিয়ে যে আমি সকাল বসে ম্যাগি খাচ্ছি। বাইরে প্রচুর রোদ্দুর, প্রচুর। এখন দেখছেন ঘড়িতে 9:30 বাজে। 9:30টার সময় এখন এত রোদ্দুর। বেলাতে কি হবে জানি, 36 ডিগ্রি। বেলাতে মনে হয় 40-42 হয়ে যাবে। এখনই আমরা ঘেমে মেমে ছান, বেলাতে পুরো একদম মানে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ এরকম ব্যাপার। তো আর একটা খবর দিই, চুল গত হয়েছে, গত 1 মাস হলো। তো আমরা আছি মোটামুটি, যেভাবে জীবন চলে সেভাবে জলের স্রোতের মতন চলছি। তো কিছু বলার নেই। তো বাবা চেয়েছিল আমরা যাতে হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করছি। তো আজকে সানডে, রবিবার, তো একটুখানি ভালো মন্দ বলবো না, গরমের মধ্যে খুব ভালো মন্দ খাচ্ছি না, হালকা রিচের মধ্যে খাচ্ছি। মাছের ঝাল করবো, ডাল করবো, টক ডাল। গরমে টক ডাল শরীরকে খুব ভালো রাখবে। আর সবাইকে বলে দিই, গরমের মধ্যে একদম রিচ খাবার কেউ খাবেন না, একদম রিচ কেউ খাবেন না। কারণ এই রিচ খেয়ে পুরো একদম বুঝতেই পারছেন, উপরে সবাই চলে যাবে। এখানে পারবেন একটুখানি ছাদে বা যেখানে একটু জায়গা আছে সেখানে একটুখানি বাটি করে জল রাখুন, যেখানে পাখিরা আসে একটুখানি খেতে পারে। ওদেরও প্রচুর কষ্ট হচ্ছে গরমে। আমাদের তো ঘরে থেকেই এত কষ্ট হচ্ছে, ওরা বাইরে থেকে কত কষ্ট হবে ভাবতেই পারছেন। তো একটুখানি বাটি করে অল্প করে জল রাখুন, যাতে ওরাও একটু খেয়ে শান্তি পায়। কেটে নিয়েছি বেগুন, আলু, হচ্ছে কাঁচকলা, এইসব ডাঁটা, এইসব দিয়ে মাকে ঝোল বানিয়ে দেবো, মানে আমার শাশুড়িকে প্লেন ঝোল বানিয়ে দেবো। আর আমরা খাবো একটুখানি মাছের ঝাল বানাবো আমাদের জন্য। আর এই যে আম কেটে নিয়েছি, আমগুলো দিয়ে টক ডাল করবো। প্রত্যেক দিন আমরা মাছের ঝোল ভাত, নাহলে ঝোল ভাত, এমনি সবজি দিয়ে ঝোল, নাহলে আলু ভাতে টক ডাল এইসবই খাচ্ছি গরমে, নাহলে শরীর প্রচুর খারাপ হয়ে যাবে। আজকে রবিবার বলে হালকা রিচ রান্না করছে। কারণ প্রত্যেক দিন একই খাবার, ঝোল ভাত ভালো লাগছে না মুখে, একটুখানি রিচ খাই, তারপরের দিন আবার ঝোল ভাত খেতে হবে। আলু ভাজা করে নিয়েছি লাল লাল করে। মায়ের ঝোল বসিয়ে দিয়েছি, যে ঝোল হচ্ছে মৌরি আর ধনে বাটা দিয়ে। গরমে তো খাবার তো খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি জল খাই। তাও খাবার তো খেতে হবে, শরীরটা নাহলে তো খারাপ হয়ে যাবে। আর সবাইকে বলছি, যে রাস্তায় বেরোচ্ছেন সবাই ছাতা নিয়ে বেরোবেন রাস্তায়, আর জল ক্যারি করবেন সঙ্গে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে, প্রচণ্ড গরম পড়েছে। মায়ের মাছের ঝোল হয়ে গেছে, উপরে একটুখানি লেবু পাতা ছড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। তাতেই ঘেমে পুরো স্নান হয়ে গেছে। ভিডিও বানাচ্ছেন, আসুন এসে কি করবে, ভিডিও বানাবে তোমার সাথে। হয়ে গেছে, আর রান্নাও সব হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে ডাল হয়ে গেছে, টক ডাল। আর এখানে হচ্ছে মায়ের মাছের ঝোল, উপরে লেবু পাতা ছড়িয়ে দিয়েছে, খেতে ভালো লাগে। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে আমাদের জন্য মাছের ঝাল, আর এটা হচ্ছে আমের চাটনি। তো বাবা না থাকার কারণে আমার বর এবার দোকানে বসছে, তো আমি বরকে খাবার দিতে যাব। তো খাবার দিতে চলে গেছিলাম দোকানে, এই যে বসে আছি আমি। সন্ধেবেলা সন্ধে দিয়ে দিয়েছি, এদিকে গপুকে খেতেও দিয়ে দিই। গরমে আমি আর ভিডিও করতে পারিনি, এই যে দেখতেই পাচ্ছিলাম ঘেমে পুরো স্নান হয়ে গেছি, গাটা ধুয়ে। দুপুরবেলা আমি কোনো ভিডিও করতে পারিনি, ঘেমে পুরো স্নান হয়ে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, তারপরে বসে আছি। এখন পুরো বিছানা পুরো আগুন হয়ে গেছে গরমের তাপে। তাও কি করব, গরমে থাকতে হবে, কিছু করার নেই। আমাদের 4তলা উপরে ছাদ, সেই জন্য আরও বেশি গরম হয়। একটু চাউমিন ভিজিয়ে দিয়েছি, একটু চাউমিন খাবো। কালকে এই যে বদমাসটার জন্য আমার নখটা পুরো উঠে গেল, এই যে পুরো গোড়া থেকে উবড়ে গেছে আমার নখটা, খুব ব্যথা করছে। নামবে কিভাবে ভেবে পাচ্ছে না, গোলটা নিলাম। তারপরে চাউমিন করব। মাংস কষা বসিয়েছি, ভাত বসিয়েছি। পুরো অবস্থা খারাপ, পুরো ঘেমে চান করে রান্না করছি।